সময়টা তখন 570 সাল। 13টি হাতি, 60,000 হাবশী সেনা নিয়ে আব্রাহা বাহিনী রওনা দিয়েছে মক্কার দিকে। উদ্দেশ্য কাবা ঘরকে ধ্বংস করা। চাইলে কি কাবা ঘরকে ধ্বংস করা সম্ভব? যদি সম্ভবই হয় তাহলে কি আব্রাহার হাতি বাহিনী পেরেছিল কাবা ঘরকে ধ্বংস করতে, নাকি তারা নিজেরাই পৌঁছে গিয়েছিল ধ্বংসের চূড়ান্ত সীমারেখায়? আজকের ভিডিও থেকে আমরা জানবো কে এই আব্রাহা, কেন আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করতে গিয়েছিল, মক্কার পক্ষ থেকে তাকে আটকানোর কি চেষ্টা করা হয়েছিল, সবশেষে সে তার উদ্দেশ্যে কতটুকু সফল হয়েছিল। থেকে 530 খ্রিস্টাব্দের মধ্যে ইয়ামানের দক্ষিণ দিকের রাজ্য হিমিয়ারের শেষ ইহুদি রাজা হয়েছিলেন জুনওয়াজ। রাজা হয়েই তিনি ঘোষণা দিলেন তার রাজ্যে যত খ্রিস্টান আছে তাদের সবাইকে শাস্তি দেয়া হবে, কেননা অন্যান্য রাষ্ট্রে খ্রিস্টানরা ইহুদিদের উপর অত্যাচার করে। তারপর তিনি তার রাজ্যের খ্রিস্টানদেরকে ইহুদি ধর্মে আসার জন্য প্রস্তাব জানান, কিন্তু খ্রিস্টানরা সেই প্রস্তাবে রাজি না হয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এর আগে তিনি তার রাজ্যের সব খ্রিস্টানদেরকে একটি বড় গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেন। এই ঘটনাকে আসহাবুল উখদুদ নাম করে কুরআনেও কিন্তু তার উপর অভিশাপ দেওয়া হয়েছে। যদি আপনি সেই কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, সেটা নিয়েও বিস্তারিত ভিডিও করা সম্ভব। আর একটা কথা জেনে রাখা ভালো যে ওই যুগের খ্রিস্টানরাই কিন্তু ওই যুগের ঈমানদার ছিল, কারণ তখন তারা আল্লাহর উপর বিশ্বাস করত এবং তাদের ওই সময় যে নবী ছিল সেই নবীর কথা মেনে চলত। আর এই ঈমানদার হওয়ার কারণেই জুনওয়াজ তাদেরকে পুড়িয়ে হত্যা করে। যাই হোক, মূল টপিকে ফিরা যাক। জুনওয়াজের এই খ্রিস্টান নিধনের কাহিনী তখনকার রোম এবং পারস্যে ছড়িয়ে পড়ে। তখন ইথিওপিয়ার আকসুম রাজ্যের রাজা কালেব রোমান সম্রাট জাস্টিনের সহযোগিতায় কিছু সেনা জোগাড় করেন এবং তিনি ইয়ামানে গিয়ে পৌঁছান এবং সেখানে জুনওয়াজের উপর হামলা করেন এবং জুনওয়াজকে হারিয়ে দেন। আর তার সেনাবাহিনীরই একজন দক্ষ কমান্ডার ছিল যার নাম আল আশরাম। পরবর্তীতে যেই হয়েছিল দ্য কিং অফ ইয়েমেন আব্রাহা। ইয়ামানে যখন আব্রাহার সম্পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আব্রাহা একটি উদ্দেশ্যে কাজ শুরু করে, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা। সেই উদ্দেশ্যে তিনি একটি বড় চার্চ বানায় যার নাম দেয়া হয় কুল্লাইস বা আল-কালিস। তার ইচ্ছা ছিল মানুষ দূর দূরান্ত থেকে গিয়ে মক্কাতে হজ না করে তার সেই গির্জায় হজ করবে। এই জন্য সে তার এই ইচ্ছাকে ইয়ামানে সম্পূর্ণরূপে প্রকাশ করলো এবং সেটা ছড়িয়ে পড়লো। এই কথা যখন সবখানে ছড়িয়ে পড়ে তখন কুরাইশদের কিছু যুবক সেই গির্জা থেকে রাতের বেলা আগুন ধরিয়ে দেয়, অথবা কেউ কেউ বলেছেন মলমূত্র ত্যাগ করে, অথবা কেউ কেউ বলেছেন ভাঙচুর করে। সেটা যাই হোক, এমন কিছু কাজ করে যে কাজটা আব্রাহাকে রাগিয়ে তোলে। এরপরে 570 সালে আব্রাহা বাহিনী 13টি হাতি, 60,000 হাবশী সেনা নিয়ে রওনা দেয় মক্কার দিকে। উদ্দেশ্য কাবা ঘরকে ধ্বংস করা। আব্রাহা যখন তার বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে এগোচ্ছে তখন পথিমধ্যে আরবদের অনেক গোত্রই তাকে বাধা দেয়, কিন্তু তার এই বিশাল বাহিনীর কাছে সেই গোত্রগুলো কিছুই থাকে না, যার কারণে তারা তাকে বাধাও দিতে পারে না। আব্রাহা বাহিনী মক্কার খুব কাছাকাছি গিয়ে একটি দল মক্কায় পাঠায়। সেই দল মক্কায় গিয়ে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 উট চুরি করে নিয়ে আসে। আব্রাহা একজন দূত পাঠিয়ে আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে আসে। সেই দূতের সাথে আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখাও করতে যায়। আব্দুল মুত্তালিব অনেক বলিষ্ঠ এবং অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন। আব্রাহা যখন তাকে দেখে তখনই তাকে দেখে প্রভাবিত হয়ে যায়। কথা চলতে চলতে একসময় আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলে, তুমি আমার উটগুলোকে ফেরত দাও। তখন আব্রাহা বলে, আমি তো আপনাকে দেখে প্রথমে অনেক মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এখন তো আর আমার কাছে আপনার কোনো মর্যাদাই রইল না। আর আমরা এসেছি কাবা ঘরকে ধ্বংস করতে, আর আপনি পড়ে আছেন উট নিয়ে। আপনার তো উচিত ছিল আমাকে বলা যে তুমি কাবা ঘরকে ধ্বংস করতে যেও না। এর উত্তরে আব্দুল মুত্তালিব বলেন, আমি উটের মালিক তাই আমি উট চেয়েছি, আমি তো আর কাবা ঘরের মালিক নই। কাবা ঘরের যে মালিক সেই তোমাকে বাধা দিবে। এরপর আব্দুল মুত্তালিব মক্কাতে ফিরে এসে কুরাইশদেরকে আব্রাহার হত্যা থেকে বাঁচার জন্য পাহাড়ে গিয়ে লুকাতে বলে। এরপর তিনি কাবা শরীফে চলে যান এবং কাবা শরীফের দরজা ধরে আল্লাহর কাছে আরজি করেন যে, হে আল্লাহ, এই ঘর তো তোমার, তুমি এই ঘরের রক্ষা করো।
তখনও কাবা ঘরের ভিতর 360টা মূর্তি ছিল। সে কিন্তু মূর্তিদের কাছে আরজি না করে একমাত্র আল্লাহর কাছে আরজি করেছে। পরের দিন যখন আব্রাহা মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলো, তখন তার নিজের যে হাতিটি ছিল সেটি মাটিতে বসে পড়ল। তাকে উত্তর দক্ষিণ যেদিকেই ঘোরানো হতো সে সেদিকে যেত, কিন্তু তাকে যখন পশ্চিম বা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হতো তখন সে মাটিতে বসে থাকতো। ঠিক তখনই এক অন্ধকার নেমে আসলো আব্রাহা বাহিনীর উপর। মাথার উপরে তাকিয়ে দেখলো ঝাঁকে ঝাঁকে ছোট ছোট আবাবিল পাখি দুই হাতে এবং মুখে পাথর নিয়ে উঠছে। এরপর সেই আবাবিল পাখি গুলির মতো পাথরগুলো আব্রাহা বাহিনীর উপর ছুটতে থাকে। এক একটি পাথর এক এক সৈন্যর মাথা থেকে ঢুকে নিচ দিয়ে বেরিয়েছে। তাদের অবস্থা এমন হলো যে গরু যখন ঘাস চিবিয়ে ফেলে দেয় সেই ঘাসটা দেখতে যেমন, ঠিক আব্রাহা বাহিনীর অবস্থাও সেরকম হলো। এক কথায় চর্বিত ঘাসের মতো। আব্রাহা যদিও সেখানে মরেনি, কিন্তু সে যখন পালিয়ে ইয়ামানের দিকে যাচ্ছিল পথিমধ্যেই তিনি মারা যায়। কুরআনে এই পুরো ঘটনাটাকে খুব ছোট করে এবং খুব চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে। চলুন আমরা দেখে নিই কুরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে। তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, তারা তাদের উপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর। অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চর্বিত ঘাসের মতো। যেই বছর এই ঘটনাটি হয় সেই বছরকে আমল ফিল বলা হয়, এবং সেই একই বছর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে এই ভিডিওটি চাইলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে পারেন, এবং এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। এবং এই টপিকের ভিডিও দেখতে যদি আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই রকমের ভিডিও কিন্তু আপনি নিয়মিতই আমার কাছে পেয়ে যাবেন।